আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরকাতুহ। তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন করা ঈমানের অন্যতম শর্ত। এই স্পর্শকাতর বিষয়ে আমরা অনেক সময় খেয়ে হারিয়ে ফেলি। নিজের মনের বিপরীত হলে বা একটু ভিন্ন রকম হলেই নানান মন্তব্য শুরু করে দিই। জাবের ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো বান্দা মুমিন হতে পারবে না যে পর্যন্ত না সে তাকদীর ও তার ভালো মন্দের উপর ঈমান আনবে। এমনকি তার নিশ্চিত বিশ্বাস থাকতে হবে যে যা কিছু ঘটেছে তা কিছুতেই অঘটিত থাকত না, এবং যা কিছু ঘটেনি তা কখনো তাকে স্পর্শ করবে না। এখানে আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা এবং না পাওয়ার বেদনা উপশমের উপায় নিয়ে আলোচনা। না পাওয়ার বস্তু হয়তো কল্যাণকর ছিল না, আল্লাহ তাআলা আমার জন্য ওইটাই করেছেন যেটা আমার জন্য কল্যাণকর, কিন্তু আমার জ্ঞান স্বল্পতার কারণে আমি তা অনুধাবন করতে পারিনি। তাই মনে এই বিশ্বাস করা, যা সিদ্ধান্ত হয়েছে সেটা আমার জন্য কল্যাণকর। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, তোমাদের প্রতি শত্রুর সঙ্গে যুদ্ধ ফরজ করা হয়েছে, আর তোমাদের কাছে তা অপ্রিয়। এটা খুবই সম্ভব যে তোমরা একটা জিনিসকে মন্দ মনে করো অথচ তোমাদের পক্ষে তা মঙ্গলজনক, আর এটাও সম্ভব যে তোমরা একটা জিনিসকে পছন্দ করো অথচ তোমাদের পক্ষে তা মন্দ। আর প্রকৃত বিষয়ে আল্লাহ জানেন এবং তোমরা জানো না। হয়তো ভালো কিছু অপেক্ষা করছে। আল্লাহ বান্দাকে এর চেয়ে আরও উত্তম নিয়ামত দান করবেন। সেজন্য আল্লাহ তাআলা তাকে সাময়িক কষ্ট দিয়েছেন। এই বিশ্বাস একজন মুমিন তার হৃদয়ে লালন করবে, কারণ বান্দার জন্য ভবিষ্যতে কি অপেক্ষা করছে তা জানেন একমাত্র রব্বুল আলামিন। আমার ভাগ্য থাকা সব সম্ভাব্য অকল্যাণ ও ক্ষতি একমাত্র আল্লাহ তাআলাই দেখতে পান। উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কোনো মুসলিমের উপর মুসিবত এলে যদি সেই বলে আল্লাহ যা হুকুম করেছেন, অর্থাৎ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে, এবং এই দোয়া পাঠ করে, আল্লাহুম্মা জুরনি ফি মুসিবতি ওয়া আখলিফলি খায়রাম মিনহা, অর্থাৎ হে আল্লাহ, আমাকে আমার মুসিবতের সওয়াব দান করো এবং এর বিনিময়ে এর চেয়ে উত্তম বস্তু দান করো, তাহলে মহান আল্লাহ তাকে এর চেয়ে উত্তম বস্তু দান করে থাকেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এরপর যখন আবু সালামা ইন্তেকাল করেন, আমি মনে মনে ভাবলাম, কেন মুসলিম আবু সালামা থেকে উত্তম? তিনি সর্বপ্রথম ব্যক্তি যিনি হিজরত করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে গেছেন। এতদা সত্ত্বেও আমি এই দোয়াগুলো পাঠ করলাম। এরপর মহান আল্লাহ আবু সালামার স্থলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো স্বামী দান করেছেন। আল্লাহর পরিকল্পনা উত্তম। নিজের মনে এই বিশ্বাস স্থাপন করা যে আমরা যত পরিকল্পনা করি না কেন, এর চেয়েও বেশি উত্তম পরিকল্পনা আল্লাহ তাআলা তার নিজের বান্দার জন্য করে থাকেন। আল্লাহ তাআলা মুমিনের জন্য যেই সিদ্ধান্ত গ্রহণ করেন তাতেই আছে এই সমূহ কল্যাণ। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানের জন্য আল্লাহ যা ফয়সালা করে রেখেছেন তাতে সন্তুষ্ট থাকাই হলো তার সৌভাগ্য, আর আল্লাহর কাছে কল্যাণ প্রার্থনা করা ছেড়ে দেওয়া হচ্ছে তার দুর্ভাগ্য, এবং আল্লাহ তাআলা ফয়সালার উপর নাখুশ হওয়া তার দুর্ভাগ্য। আল্লাহর কাছে প্রতিদানের আশা করা, সওয়াবের প্রত্যাশায় সাময়িক কষ্ট মেনে তাকদীরের প্রতি সন্তুষ্ট থাকা এবং আল্লাহর প্রতি সন্তুষ্ট প্রকাশ করা প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য। আল্লাহর কাছে এর বিশেষ প্রতিদান আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ঈমানদার ব্যক্তির শরীরে একটি মাত্র কাঁটার আঘাত
কিংবা তার চেয়েও কোনো নগণ্য আঘাত লাগলে আল্লাহ তাআলা তার একটি মর্যাদা বাড়িয়ে দেন কিংবা তার একটি পাপ মোচন করে দেন। সব ক্ষমতার মালিক আল্লাহ, তিনি পুরো জগতের স্রষ্টা ও নিয়ন্ত্রক। আল্লাহ যাকে ইচ্ছা জীবন দান করেন আর যাকে ইচ্ছা মৃত্যু দান করেন। তার ইচ্ছাই সব চলে। বাতাস বয়, পাতা নড়ে, পাখি ডাকে, মেঘমেলা ওড়ে। কোরআনে এসেছে আল্লাহর জন্যই নবমণ্ডল ও ভূমণ্ডলের সত্তা অধিকারী। তিনি জীবন দেন এবং মৃত্যু দেন। তাই মুমিন ব্যক্তির উচিত একমাত্র আল্লাহর শক্তিতে বিশ্বাস রাখা, তাকেই ভয় করা, বিপদে তাকে স্মরণ করা, সুখে তার কৃতজ্ঞতা জ্ঞাপন করা, জীবন মৃত্যুর প্রশ্নে একমাত্র তার উপরেই আস্থা রাখা। কারণ তিনি যাকে বাঁচতে চাইবেন তাকে কেউ মারতে পারবে না, আর তিনি যাকে মারতে চাইবেন তাকে কেউ বাঁচাতে পারবে না। নবীদের জীবনে এমন বাস্তব ঘটনার উজ্জ্বল দৃষ্টান্তও রয়েছে যা মুমিনের ঈমান বৃদ্ধি করে। মূসা নবী আলাইহিস সালামের জীবনী পাঠ করলে দেখা যায় তাকে পৃথিবীতে আসার পথ রোধ করার পরিকল্পনা সহ বেঁচে থাকার সব পথ বন্ধ করে দিয়েছিল পাপিষ্ঠ ক্ষমতালোভী ফেরাউন। কিন্তু আল্লাহর পরিকল্পনার কাছে বান্দার পরিকল্পনা ব্যর্থ। ফেরাউনের মূসা নবীকে হত্যার পরিকল্পনা, আল্লাহ যাকে হেফাজত করে কেউ তার ক্ষতি করতে পারে না। তার জন্য আগুনও পুষ্পোদ্যানে পরিণত হয়। ইতিহাস পাঠে দেখা যায় মূসা আলাইহিস সালামকে হত্যা করা ফেরাউনের জীবনের অন্যতম প্রচেষ্টা ছিল। এর পেছনের কারণ একটাই, ক্ষমতা হাতছাড়া হওয়ার ভয়। তাই ফেরাউন সারা জীবন বিশেষত 3 বার মূসা আলাইহিস সালামকে হত্যার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন, কিন্তু প্রত্যেকবারই ব্যর্থ হয়েছে। কারণ জীবনের মালিক আল্লাহ মূসা আলাইহিস সালামকে বাঁচিয়ে রাখতে চেয়েছিলেন। কোরআনের ভাষায় তারা চক্রান্ত করেন আর আল্লাহ তাআলাও পরিকল্পনা করেন, আর আল্লাহই উত্তম পরিকল্পনাকারী। এটাকেই প্রবাদে বলে, রাখে আল্লাহ মারেকে। শিশু মূসা আলাইহিস সালামকে হত্যার পরিকল্পনায় ফেরাউন একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখেন, যার বাক্যই জ্যোতিষীরা বলেন, বনি ইসরাইলে এমন একটি ছেলের জন্ম হবে যে আপনার সিংহাসনচ্যুতির কারণ হবে। তাই সেই নির্বেহা আদেশের মাধ্যমে ইসরায়েলের ঘরে জন্ম নেওয়া ছেলে সন্তানদের হত্যার আদেশ দেন। আদেশ কার্যকরে কঠোর হৃদয়ের জনবল নিয়োগ দেন, যারা ইসরায়েলি সদ্য ভূমিষ্ঠ ছেলে সন্তানদের হত্যা করতে থাকে। কোরআনে এসেছে, যারা তোমাদের মর্মান্তিক শাস্তি দিত, তোমাদের পুত্রদের খুন করত আর নারীদের জীবিত রাখত। মহান আল্লাহ অত্যন্ত ভালোবেসে এবং অনন্য প্রক্রিয়ায় সর্বোত্তম সৃষ্টি হিসাবে মানুষকে সৃষ্টি করেছেন। পৃথিবীর অন্য সব কিছু সৃষ্টি করছেন শুধু মানুষের কল্যাণে। মানুষের জীবন একান্ত আল্লাহরই দান। কাজেই জীবনকে আল্লাহর আমানত হিসাবে মূল্যায়ন করতে হবে। জীবনকে ভালোবেসে জীবনের প্রতি দায়িত্বপূর্ণ আচরণ করতে হবে। এক্ষেত্রে স্বেচ্ছাচারিতার কোনো অবকাশ নেই।